শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, তো উঠেছি তো 6:13-তে। উঠে চাটা খেয়ে ফুল টুল তুলে নিয়ে আসলাম। আর মেয়েও উঠে আজকে রাত্রে উঠেছে, উঠে বাসি কাজগুলো করলো, পুজো দেওয়াও হয়ে গেছে। এখন ওর ভিডিও শুট করছে। আর ছোট মেয়ে রেডি হয়ে গেছে, ওর টিফিনটাও রেডি করে দিলাম। আর কি বলে, রান্নাও হয়ে গেছে, সব মোটামুটি শেষ। ভিডিওটা শুরু করতে আসলাম। সকাল থেকে এত তাড়াহুড়ো থাকে, আর পারি না ভিডিও শুরু করার সময়। তো ফুল আমি নিচের থেকে তুললাম, মেজো মেয়ে উপর ছাদের থেকে তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে এসে চান টান করে, বাসি কাজ তো করলো, করে চান টান করে পুজো দিয়ে দিল। এখন ওর ভিডিও শুট করবে, তারপরে অফিস যাবে। ভাইয়ের অবস্থা দেখায়। সারাটা রাত চিৎকার, ঘুমাতে দেয়নি, এখনো নিজের চোখে ঘুম নেই। আবার হাসি, একটুকু ঘুম নেই, চিৎকার করেই যাচ্ছে। মেয়ে রেডি, ছোট মেয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে মেজো মেয়ে ভিডিও শুটের জন্য রেডি হচ্ছে। এদিকে রান্না করলাম, মাছের ডিম ছিল একটুখানি, এটা দিয়ে ঝোল করে নিলাম আলু দিয়ে। আমি টিফিনও রেডি। আর এই যে কালকে পটল আলুর তরকারি আছে, একটু আমের চাটনি। আর আমি পান্তা ভাত খাবো, একটু রেখেছি। আর এখানে তরমুজ কেটে রেখেছি, তরমুজকে খেয়ে যাবে? খাবি না? আর এখানে শসা আর টমেটো কেটে রেখেছি, শসা দিয়ে দেবো। এটা আসলে খাইব। ওকে টিফিন দিয়ে দিলাম, আর ভাইয়ের খাবারটা রেডি করে রাখলাম, বেদানা আর মুসুম্বি। টিফিন ছিল মঙ্গলবার, না মনে গেছে, পয়লা বৈশাখের দিনের। পয়লা বৈশাখ কবে গেছে? মঙ্গলবার। তো সেই দিনের ফ্রাইড রাইসটা আজকে দিয়ে দিলাম ওদেরকে। আর নাতনি আসবে বলে সেরকম কিছু তো নেই রান্না করার, তো যেটা আছে সেটাই রান্না করে নিলাম। ঠিক আছে, সাবধানে যাস। আতঙ্ক ভাব থাকে না। আসো, সাবধানে। মেয়ে তো চলে গেছে, এখন ভাইকে খাওয়াবো। একটু বেদানার রসগুলো বের করে নি। খাওয়ার নিয়ে নিলাম, বেদানার রস আর মৌসুম্বির রস নিয়ে নিলাম, খাইয়ে দি। খাবি? হ্যাঁ, অল্প না বেশি? অল্প খাবো? আচ্ছা ঠিক আছে, দেখি আগে মুখ দিয়ে খাওয়াতে পারি কিনা। আকর টেস্ট, আকর আকর। হ্যাঁ, টেস্ট আছে, টেস্ট আছে। আকর। খাইয়ে নি, দেখি খাওয়াতে না পারলে তাহলে পাইপ দিয়ে খাওয়াবো। যতটুকু খায় খাক, তারপরে পাইপ দিয়ে খাইয়ে দেবো। পান্তা ভাত নিয়ে বসলাম, একটুখানি ছিল। পেঁয়াজ, কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, ধনে পাতা, তেল, নুন,
আর জল তো আছে, পান্তা ভাত বলতে জল তো থাকবেই। তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি। ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন আমার খাওয়ারটা নিয়ে বসলাম। কটা বাজে? 11টা বেজে গেছে। তো খেয়ে নি, খিদাও পেয়েছে, খেয়ে নি, তারপরে বাকি কাজগুলো করবো। বিছনাটা তো মেয়ে উঠিয়ে রেখে গেছে, রান্নাঘর পরিষ্কার করবো, ভাইকে গা মুছিয়ে দেব, তারপর টুকটাক যা কাজ আছে করবো। খেয়ে নি আগে। খাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে। একটু আগে খাওয়ালাম ফলের রস টস, এখন আবার ভাত খাবে। মানে কি নেশা নাকি জানি না। খিদা তো পাইনি, পেট পুরো ফুলা, খিদা তো পাইনি। মানে কাজ করতে দিচ্ছে না। এদিকে মেঘ করে আছে পুরো, বৃষ্টি আসবে কখন, কি করব বুঝতে পারছি না। কি খায় কিনা? খাওয়া হয়ে গেছে, আর খাবে না। এই একটুখানি খাওয়ার জন্য এই উৎপাত। 2-4 চামচ খেলো। এখন তো এটা আর খাওয়ানো যাবে না, এটা রেখে দেবো, পরে খাওয়াবো। কারণ চিৎকার করে যাচ্ছে, সারাদিন ভর চিৎকার, এইভাবে চিৎকার করে যায়। কোথায় কি ব্যথা লাগছে না কি ভেবে চিৎকার করে। খাবো? আর খাবে না। মোটে কোনো কাজ করতে দিচ্ছে না, এই চিৎকার করে যাচ্ছে। 3-4 চামচ ভাতটাকে পেস্ট করে ছেঁকে নিয়ে আসলাম, ভাবলাম খাইয়ে দিই, দেখি খাবে কিনা। এদিকে তো পেটটা ফুলেই আছে, তারপরে খাচ্ছে না। এখন খাচ্ছে না যখন কি করবো? জল খাবো? এইভাবে চিৎকার করেই যায়। হাতে কাজ উঠে এভাবে চিৎকার করলে। আর খাবে? আর চিৎকার করবি না, হ্যাঁ? আমি কাজ করে আসি। হ্যাঁ বলছে ঠিকই, আমি ওইদিকে রান্না করে কাজটা করে আসি, তারপরে গা মুছিয়ে দেবো। আবার 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 কোন কোথায় কোথায়? কোমো, কি করবো বল? কোমো বলছে কোমরে ব্যথা করছে। ঝড় আসবে নাকি কি জানি, মনে হচ্ছে ঝড় আসবে। দেখি ফোনটা চার্জে দিয়ে রাখি। 2টো বেজে গেছে, খাবার নিয়ে বসে পড়লাম। ওষুধ খাইয়ে দিয়েছি আগে, এখন ভাতটা খাওয়াচ্ছি। আর এদিকে ঝড় উঠছে, সকালে একবার উঠলো, উঠে আবার ঝড়ের এসছিল, থেমে গেল আস্তে আস্তে। তারপর আবার রোদ উঠলো, এখন আবার দেখি তাই হচ্ছে, ঝড় আসছে। খাইয়ে নি, পরে দেখাচ্ছি। খাওয়া হয়ে গেছে, এক্ষুনি খাওয়া শেষ করলাম। এবার ওষুধ টষুধ সব খাইয়ে দিলাম। আমিও যাই খাওয়ার খেয়ে আসি। একটু আগে কি অন্ধকার করে খুব বাতাস দিচ্ছিল, এখন আবার একটু রোদের আলো দেখা যাচ্ছে, কিন্তু বাতাসটা আছে সেরকম নেই। আগে কিছুক্ষণ আগে যে বাতাসটা দিয়েছিল সেটা নেই। ভাইয়ের খাওয়া তো হয়ে গেছে, এখন আমি খেয়ে আসি। আজকে ফ্যান টেনও চালাতে হচ্ছে না, তো সুন্দর ঠান্ডা করে দিয়েছে। বা ফ্যান পুরো বন্ধ আছে, বন্ধ করে রেখেছি, ফ্যানে হাওয়া লাগছে না। 6টার সময় নাতনি আসলো, এখন সন্ধ্যা 6টায়। মুখের এক্সপ্রেশন কি? আর একটু কর।
বন্ধুরা, এখন বাজে 6টা 18। তো নাতনি আসলো, ভাত টাত খেয়ে এখন একটু শুয়েছে। তো আমি সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। তো সন্ধ্যা তো হয়ে গেছে, তাই তো মেয়েরা কেউ আসেনি, মেয়েরা আসুক তারপরে চা খাবো। আর নাতনি শুয়ে আছে, শুক।